আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা সাপ্তাহিক ফজিলতের দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কিরামগণের উপর। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই কোরআনুল কারীমের সূরাতুল আনফাল এর দ্বিতীয় আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এর উপর ভিত্তি করে সূরা আনফালের 2 এবং 3 এর দুটি আয়াতের উপর ভিত্তি করে আজকের খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো মুমিনের বৈশিষ্ট্য। আমরা সবাই মুমিন, সবাই বিশ্বাসী, সবাই ঈমানদার, এটা আমাদের দাবিতে। তো বাস্তবে আমরা কতটুকু ঈমানদারের অধিকারী সেইটা সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াত পর্যালোচনা করলেই আমরা সেটা উপলব্ধি করতে পারব। মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে সূরাতুল মুমিনুনেও বেশ কয়েকটা আয়াতে কারিমা এসেছে, প্রায় 1 থেকে 9 পর্যন্ত উল্লেখ করা আছে। তো মুমিন আমরা যেমন দাবি করি, কিন্তু বাস্তবে মুমিনের সংখ্যা খুবই কম। আমরা যারা মসজিদে যাতায়াত করি, মসজিদে সালাত আদায় করি, তাদের ভিতরেও প্রকৃত মুমিন হওয়ার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান পাওয়া যায় না। এই দুটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই ঈমানদার তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর যিকির হয়, স্মরণ হয়, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং যখন তাদের সামনে আল্লাহর নিদর্শনমালার আলোচনা হয়, তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আস্থা রাখে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা বলছেন যে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে, ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো যথার্থ মুমিন, প্রকৃত মুমিন, প্রকৃত বিশ্বাসী। তো সূরাতুল আনফালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতে মুমিন ব্যক্তির 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, 5টি সিফাতের কথা উল্লেখ করেছেন। প্রথম সিফাত, আল্লাহর যিকির হলে, আল্লাহর স্মরণ হলে ভীত সন্ত্রস্ত হয়। দ্বিতীয় সিফাত, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমান বেড়ে যায়। তৃতীয় সিফাত, তারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে। চতুর্থ সিফাত, তারা সালাত কায়েম করে। পঞ্চম সিফাত, আল্লাহ তাআলা যে সম্পত্তি তাদেরকে দিয়েছে
তা থেকে তারা ব্যয় করে। এই 5টি বৈশিষ্ট্য কারো ভিতরে থাকলে বা কেউ লালন করতে পারলে, ধারণ করতে পারলে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারাই যথার্থ মুমিন এবং তারা পরীক্ষিত মুমিন, তারা যাচাইকৃত মুমিন, বাছাইকৃত মুমিন। আমরা প্রথম আয়াতের প্রথম যে অংশটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তারা, তাদের যে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য, আল্লাহর জিকির যখন হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহর জিকির, আল্লাহর আলোচনাতে অন্তর ভীত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত হয়। এই ওয়াজিলাত শব্দের অর্থটা কি? ওয়াজিলাত শব্দের অর্থ হলো খাশিয়াতুল্লাহি ওয়া তারকুদ যামবি, আল্লাহ তাআলার ভয় করা এবং পাপ পরিহার করা। আল্লাহ তাআলার ভয় এবং পাপ পরিহার। সারা জীবন আল্লাহ তাআলার জিকির আজকার শুনলাম, কান্নাকাটি করলাম, সবকিছু করলাম, আল্লাহর স্মরণ হয়েছে আমার, হয়েছে, কিন্তু কোনো পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারি নাই, কোনো অপরাধ থেকে নিজেকে হেফাজত করতে পারি নাই, পাপের কোনো কাজই জীবনে ছেড়ে দিতে পারি নাই, তাহলে আমার অন্তর ভীত সন্ত্রস্ত নয়। ওয়াজিলাত কুলুব, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, ইয়া আয়েশা যারিনি আতাআব্বাদুল লাইলাতা, হে আয়েশা তুমি আমাকে আজকে রাত্রির জন্য অবকাশ দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে রাত যাপন করব না, আমাকে অবকাশ দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়িয়ে তিনি বুকে হাত বেঁধে তেলাওয়াত করছেন, সূরা ফাতিহার পরে আরো সূরা তেলাওয়াত করছেন। তেলাওয়াত করছেন ওহুয়া ইয়াতলু ওয়া ইয়াবকি, তেলাওয়াত করছেন এবং কাঁদছেন, তেলাওয়াত করছেন এবং কাঁদছেন, তেলাওয়াত করছেন এবং কাঁদছেন। এভাবে তার চলে গেল, রাতের অংশ পেরিয়ে ফজরের সালাতের ওয়াক্ত হয়েছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা তাবকি, আপনি কাঁদেন কেন? এই যে রাত্রি জেগে সালাত আদায় করে আপনি এত কাঁদেন কেন? কাঁদার কারণটা কি? কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে অতীতে যেগুলো এবং ভবিষ্যতে যেগুলো সম্ভাবনাময় আছে, হইতে পারে আপনার দ্বারা, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো এত খুশির খবর, তারপরে আপনি লিমা তাবকি, কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া বিলাল আফালা আকুনু আবদান শাকুরা, হে বেলাল আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব না, কৃতজ্ঞতা প্রকাশ করব না? বলছিলাম ওয়াজিলাত কুলুব, সালাতে দাঁড়িয়ে যে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে জেগেছে এবং তিনি কান্নাকাটি করছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে, এটাকে বলে ওয়াজিলাত কুলুব। অন্য একটা বর্ণনা এসেছে মুসনাদ আহমদ এবং তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। ওয়াজিলাত কুলুব এটার অর্থ হলো যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, নসিহত করলেন, প্রাঞ্জল ভাষায়, আবেগঘন ভাষায় তিনি নসিহত করলেন। সাহাবা ইকরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইদাতুন মুআদ্দা, মনে হচ্ছে এটা বিদায়ী নসিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতটা এতটাই প্রাণবন্ত ছিল যে সাহাবা ইকরামগণদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকলো। এটা ওয়াজিলাত কুলুব। আমরা জানি সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের ভিতরে 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন ব্যক্তি পথ চলতে চলতে বৃষ্টি যখন শুরু হয়ে গেল, তখন তারা একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে পড়ল। গুহার ভিতরে ঢুকে পড়লে পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে এই গুহাটা বন্ধ করে দিল। এই 3 জন ব্যক্তির একজন বলল, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহ, তোমাদের জীবনের কোনো ভালো আমল থাকলে সেটা স্মরণ করো, সেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করবেন। 3 জন ব্যক্তি তাদের আমল নামা স্মরণ করতে থাকলো।
একজন ব্যক্তি ছিল, দ্বিতীয় জন ব্যক্তি তিনি বলছেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করেছিলাম, জেনা করতে চেয়েছিলাম, মানে আমি তাকে এই প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু আমার চাচাতো বোন আমাকে 100 দিনারের শর্ত আরোপ করে। তিনি বলছেন যে ফাসাইতু সাইয়ান, আমি কঠোর পরিশ্রম করে 100 দিনার সংগ্রহ করে তার হাতে দিয়ে দিলাম, জেনা করার জন্য রেডি। ফালাম্মা জালাস্তু বাইনা রিজলাইহা, যখন আমি আমার চাচাতো বোনের 2 পায়ের মাঝখানে বসে পড়েছি, জেনার জন্য প্রস্তুতি নিয়েছি, তখন আমার চাচাতো বোন আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। সে ওখানেই বলছে যে আমি আর জেনায় লিপ্ত হই নাই, ওই 100 দিনার ফেরতও নেই নাই, জেনা থেকে উঠে এসেছে, জেনা করি নাই। তিনি বলছেন যে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা বিওয়াজহিক, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি জেনা থেকে উঠে আসাটা তোমার ভয়ে করেছি, তাহলে এটার ওসিলায় হলেও পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও। এই দোয়াটা করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা 1/3 পাথর সরিয়ে দিলেন। দেখেন, ওয়াজিলাত কুলুব হল এইটা। যখন মেয়ে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছে, ঢোকার সাথে সাথেই পাপ পরিহার করেছে, পাপ পরিত্যাগ করেছে। এটা হলো ওয়াজিলাত কুলুব। এই মসজিদ যতদিন হলো প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার পর যতগুলো জুমার সালাত চলেছে, প্রতি মাসে 52টা করে জুমা যায়, প্রতি বছরে 52টি করে জুমা যায়। এমন কোন জুমার দিন কি আলোচনা হয় নাই যে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? হয়েছে তো। আচ্ছা, আলেমরা ওলামাগণ কি বলেন নাই যে সুদ খাওয়া হারাম? এটা কি বলেন নাই? বলেছেন। ঘুষ খাওয়া হারাম? এটা কি বলেন নাই? বলেছেন। মদ পান করা হারাম? এটা কি বলেন নাই? বলেছেন। নেশা করা হারাম? এটা কি বলেন নাই? বলেছেন। ইফতিজিং করা হারাম? এটা কি বলেন নাই? বলেছেন। এরপরে জেনা করা হারাম? এটা কি বলেন নাই? বলেছেন। বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করা, এটা কি তারা বলেন নাই? অবশ্যই বলেছেন। যাকাত না দিয়ে এই অর্থ ভক্ষণ করা জায়েজ নাই, এটাও কি বলেন নাই? বলেছেন। আমাদের অন্তরে যদি ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর আলোচনা শুনে, তাহলে এ পর্যন্ত এই মসজিদ বা এই মহল্লায় একজন ব্যক্তির সুদখোর থাকার কথা না, একজন ব্যক্তিও নেশাখোর থাকার কথা না, একজন ব্যক্তিও বেনামাজি থাকার কথা না। এটাকে ওয়াজিলাত কুলুব বলে। কারণ আমরা আলোচনা শুনেছি, জিকির শুনেছি, ওয়াজ নসিহত শুনেছি, কিন্তু আমরা ভীত সন্ত্রস্ত হই নাই, অন্তরে নসিহতগুলোকে জায়গা দিই নেই। ওয়াজিলাত কুলুব। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্যই হলো এটা, যখন তারা আল্লাহর জিকির শোনে, তাদের সামনে আল্লাহর জিকির হয়, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। এর অর্থ হলো অন্তরটা ভয় পেয়ে পাপ পরিহার করে থাকে। আমরা পাপ পরিহার করি না, এটার অর্থ হইল। এখন তো সমস্যা হয়েছে, আপনি সুন্নাত বিদআতের কথা ছেড়েই দিন, সুন্নাতের কথা বলবেন, বিদআতেরা বলবে না, এটা আমরা মানতে পারবো না। যে কোনো মূল্যে তাকে বিদআতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলে বোঝা যায় হুজুরদেরও অন্তরে আল্লাহর ভয় নেই। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে বিজনেস করা, এই জিনিসগুলো হুজুরদেরও কালচারে পরিণত হয়েছে। যাই হোক, সময় কম। প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ঈমানদারদের সামনে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়ে। ঈমান আর কম থাকে না, ঈমান বাড়ে। বোঝা যায় কি ঈমান বাড়ে এবং কমে। ঈমান কখনো এক অবস্থায় থাকে না। দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে বলতে পারেন যে শতকরা 80 থেকে 85% মুসলিম এবং হুজুরেরা তারা মনে করেন যে ঈমান বাড়েও না কমেও না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন তাদের সামনে তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বাড়ে। ঈমান কিভাবে বাড়ে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলছেন যে নাফাকা হানজালাতু ইয়া আবা বকরিন, হে আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে। হে আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কেন? কারণটা কি? কি কারণে তুমি মুনাফিক হবে বলো দেখি।
তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন থাকি, তার যখন মুখ থেকে নসিহা শুনি, জান্নাত জাহান্নামের বিবরণ শুনি, আখিরাতের বর্ণনা শুনি, নিয়ামতের বর্ণনা শুনি, তখন মনে হয় সচক্ষে এটা দেখছি আমি। কিন্তু দুঃখজনক হলো যখন আমি বাড়িতে আসি, তখন আমার স্ত্রী সন্তান সন্ততির মায়ায় পড়ে যেন ইমানের তেজস্ক্রিয়তা, ইমানের জ্যোতি, ইমানের আলো মনে হয় কমে যায়। রসুলের দরবারে থাকতে ইমান বৃদ্ধি পায়, বাড়িতে আসলে ইমান কমে যায়, তাহলে এটা মুনাফিকের লক্ষণ হইল না? এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া হানজালা, আমার কাছে থাকা অবস্থায় তোমার ইমানের অবস্থা যেরকম থাকে, এরকম যদি বাড়িতে যাওয়ার পরেও তোমার ইমানের অবস্থা সেরকমই থাকে, তাহলে লা সাফাহাতকাল মালাইকাতু ফিত তারিকি ওয়াস সুকি, তাহলে অবশ্যই ফেরেশতারা তোমার সঙ্গে সশরীরে মুসাফা করত, রাস্তায় এবং বাজারে, হাটে ঘাটে মাঠে ফেরেশতারা তোমার সঙ্গে মুসাফা করত। ইমান বাড়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের কাছে গেলে তার কি করে ইমান বাড়ে? এই দুনিয়াদারির মোহে পড়ে আমাদের ইমান বাড়ছে না কমছে? কমছে। কারণ আমরা ইমানকে, যদি ইমান ভিতরে থাকে, দেখেন আমার ভিতরে ইমান আছে কিনা সেটা নির্ভর করে আমার আমালিয়াত কতটুকু। মসজিদে আসার সময় নেই, 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় নেই, স্ত্রীকে সালাত আদায় করাবো সেটারও সময় নেই, নিজের দিন শিখবো সেটার সময় নেই, স্ত্রীকে শেখাবো সেটারও সময় নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, হে আমার বান্দা, তুমি আমার ইবাদতের জন্য অবসর সময় বের করো। অবসর হও মানে ছুটি নাও। ব্যবসা বাণিজ্যে আসো, দোকান আছে, যখন আজান হয় তখন দোকান থেকে, ব্যবসা থেকে ছুটি নাও। আজান দিয়েছে, আমার আর ব্যবসার প্রয়োজন নেই। কৃষি কাজ করেন, আজান দিয়েছে, কাজটা ফেলে রেখে আগে সালাতটা আদায় করুন, যে এখন আমার সালাতের সময়। অফিসে আছেন আপনি, আজান পড়েছে, অফিস বন্ধ করে দিয়ে আপনি সালাত আদায় করুন। বিভিন্ন সেক্টরে আপনি কাজ করেন। আল্লাহ তাআলা ওটাই বলছেন, তাফাররাগ লিইবাদাতি, হে আমার বান্দা, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনা, ইবাদতের জন্য সময় বের করাটাই মুমিনের পরিচয়। তুমি যদি ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ধনী করে দেব। অন্তর ধনী হওয়ার অর্থ কি বলেন তো? অন্তর ধনী হওয়ার অর্থ হলো অন্তরে লোভ না থাকা, অন্তরে লালসা না থাকা, হারাম পরিহার করার সক্ষমতা অর্জন করা, হালাল গ্রহণ করার মতো প্রস্তুতি গ্রহণ করা। অন্তর ধনী হওয়ার অর্থ হলো যেই অন্তরটা কোনো দিন হারাম গ্রহণ করতে প্রস্তুত নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা জাকাতের খেজুর তুলে মুখে দিয়েছিলেন। জাকাতের খেজুর তুলে মুখে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহ কাহ, ফেলো ফেলো, এটা ফেলো। অন্য একটা বর্ণনা এসেছে, গাল চিপে ধরে এটা বের করে নিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমা আলিমতা, বৎস তুমি কি জানো না মুহাম্মাদের পরিবারের জন্য জাকাত হালাল নয়? একটা খেজুর ভাই কত হইতে পারে? আত্মমর্যাদা এই জায়গায়, ইমানের দীপ্তিময় জায়গাটা এই জায়গায় যে মুহাম্মাদের নাতি কখনো একটাও হারাম খেজুর ভক্ষণ করতে পারে না। এই যে হারাম ভক্ষণ করতে সন্তানদেরকেও বিরত রাখা, এটি ইবাদি তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, তোমার অন্তরটা ধনী করে দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় দেখলেন একটা খেজুর পড়ে আছে। এই খেজুরটা তুলে তিনি মুখে দেবেন, মুখে দেবেন, কাছাকাছি নিয়ে গেছেন। তারপর মনে হয়েছে যে এটা সাদাকার খেজুর না তো, যদি সাদাকার খেজুর হয় তাহলে তো এটা আমার জন্য বৈধ নয়, তখনই ফেলে দিয়েছে। অন্তর্ধনী, ক্ষুধা থাকার পরেও একটুও সংশয়পূর্ণ খাবার তিনি গ্রহণ করছেন না। আর আমরা নাকের নিচ দিয়ে কত হারাম যে ভক্ষণ করেছি তার কোনো হিসাব নাই। এর অর্থ দ্বারা আমার অন্তরটা ধনী না, ফকির। টাকা পয়সা থাকতে পারে আপনার,
কোটি কোটি টাকা উপার্জন করেছেন, হারামের লোভ সামলাইতে পারেন না, মানে আপনি ফকির, আপনি ধনী না। আর আল্লাহ তাআলা বলছেন, ইবাদি, হে আমার বান্দা, আমার ইবাদতের জন্য সময় বের করে আমি তোমার অন্তর ধনী করে দেব, ওয়াসুদ্দা ফাকরাক, তোমার দরিদ্রতা দূর করে দেব, অভাব রাখবো না। আর যদি আমার ইবাদতের সময় তুমি না পাও, মালাতু সাদরাকা শুগলান, আমি তোমার অন্তরটা ব্যস্ততায় ভরে দেব। ওয়ালাম আশুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করব না, তোমার টাকা পয়সার মালিক হবে, কোনোদিন অভাব শেষ হবে না। কোটি কোটি টাকা অর্জন করেছেন, আপনার স্ত্রী পরকীয়া করে, আপনি ধনী। কোটি কোটি টাকা আছে আপনার, আপনার সন্তান নেশায় আসক্ত, আপনি ধনী? ধনী না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। তো ঈমান বেড়ে যাওয়ার নমুনা কি? যে আজান হলে আপনি মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েন, সালাত ঠিক সময় মতো পড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেন, এটাই তো। মুমিন ব্যক্তির 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের প্রতি আস্থা রাখে, ভরসা করে, তাওয়াক্কুল করে। আমরা যেটা সবাই বলি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। সুদের টাকা দিতে দেরি হয়েছে বলে আল্লাহ ভরসা, ঘুষের টাকা মোটা অঙ্কের এসেছে বলে আল্লাহ ভরসা, সিগারেট খাইছেন অল্প দামে পেয়েছেন বলে আল্লাহ ভরসা, মাদক দ্রব্য আপনি পাচার করছেন, কথায় কথায় বলছেন আল্লাহ ভরসা। এই কি রে তামাশা এটা? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের প্রতি ভরসা রাখে, আস্থা রাখে। ভরসার জায়গাটা কোনটা? ভরসার জায়গাটা হলো আমি হারাম পরিত্যাগ করলেও আল্লাহ আমাকে রিজিক দেবেন, হারাম খাওয়া ছাড়া আল্লাহ তাআলা আমাকে বাঁচাইতে পারেন, হারামের সংমিশ্রণ ছাড়াই আল্লাহ আমার পরিবারকে চালাইতে পারে, হারামের সংমিশ্রণ ছাড়াই আমি পরিবার নিয়ে ভালো থাকতে পারি, খেতে পারবো, পড়তে পারবো। কেন আমার নসিবে যে রিজিকটা আছে সেটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারণ করে দেন নাই? নির্ধারণ করে দিয়েছেন। তো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা রাখে। আমাদের সে আস্থাটুকু নাই, যে জন্য আমরা ব্যবসা বাণিজ্যে হারাম, সব কিছুতেই হারাম। আমাদের হারাম ভেতরে না প্রবেশ করলে কিছু হজম হয় না। আবার কিছু দিনী ভাইরা আছে, ওনারাও বলে থাকেন যে বলে এই ব্যবসার সাথে শরীয়ত টানা ঠিক না, মানে মহা মুফতি আর কি, ব্যবসার সাথে নাকি শরীয়ত টানা ঠিক না। এর অর্থ দাঁড়ায় কি, হালাল হারাম বাদ বিচার না করে তিনি ব্যবসা করবেন, হালাল হারাম বাদ বিচার না করে তিনি ব্যবসা করবেন, আবার মসজিদে এসে সালাত আদায় করবেন, ওয়াজ নসিহত শুনবেন, দ্বীনি কথা শুনবেন, চোখের পানি ফেলবেন, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, কিন্তু উপার্জনের জায়গায় হারাম ভক্ষণ করবেন। আল্লাহ তাআলার উপরে কি নাই? ভরসা নাই, তাওয়াক্কুল নাই। সাহাবায়ে কিরামগণদের ভরসা তো আল্লাহ তাআলার উপরে ছিল না? ছিল। মুসনাদ আহমদে বর্ণনা একটা আছে, হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী ঘরে প্রবেশ করলেন, তার বাড়িতে প্রবেশ করলেন। তো বাড়িতে প্রবেশ করার পর তিনি দেখছেন তার পরিবারে খাবারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। এটা দেখে তিনি বেরিয়ে গেলেন। স্বামীর অসময়ে বেরিয়ে যাওয়া দেখে তার স্ত্রী কি করলেন, তার ঘরে একটা জাঁতা ছিল, গম পেশার জাঁতা, ছাতু করার জাঁতা। এই জাঁতা পাটাতন থেকে জাঁতাটাকে আলাদা করা ছিল। তিনি কি করলেন, জাঁতার উপরে পাটাতনটা ফিট করে দিলেন, দিয়ে তার নিচে বড় একটা মাটির তৈরি, আমাদের দেশেও পাত্র থাকে, এরকম বড় একটা চাড়ি বা পাত্র দিয়ে দিলেন। চুলার উপরে হাঁড়ি পাতিল তুলে দিলেন। দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও, আমাদের ঘরে খাবার নাই, তুমি আমাদেরকে রিজিক দাও। দোয়াটা করেছিলেন এতটুকু, আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও। এই দোয়া করার সাথে সাথেই এই জাঁতা ঘোরা শুরু করছে, ঘুরছে আর আটা পড়ছে, ঘুরছে আর আটা পড়ছে। দেখেন জাঁতার ভিতরে একটা গমও নাই, একটা ভুট্টাও নাই, একটা জবও নাই, জাঁতা ঘুরছে আর আটা পড়ছে। এই আটা পড়ছে পড়ছে, এরপরে তার স্বামী বাড়িতে আসছে, তার স্ত্রীকে বলছে যে আমাদের কি কোনো রিজিকের ব্যবস্থা হয়েছে? তখন স্ত্রী বলছে, রুজিকনা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। স্বামীকে যখন পুরো ঘটনাটা খুলে বললেন,
তখন স্বামী এসে জাঁতা থেকে পাটাতনটা আলাদা করে দিলেন, আটা পোড়া বন্ধ হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর পুরো ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাঁতা থেকে পাটাতনটা আলাদা করলে কেন? এটা যদি আলাদা না করতে তাহলে এটা ঘুরতেই থাকতো, আটা বের হতেই থাকতো কিয়ামত পর্যন্ত। ভাই, মহিলাটা বিশ্বাস রেখেছিল আল্লাহ তাআলার উপরে, এজন্য আল্লাহর কাছে বলছিল, আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ আমাদেরকে রিজিক দাও। আল্লাহ বঞ্চিত করেন নাই, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করলে, আস্থা রাখলে আল্লাহ তাআলা তার প্রতিদান দান করেন, এভাবেই দেন। কিন্তু আমার আপনার চিন্তাতে এই চিন্তাটা কোত্থেকে আসলো? এত পরহেজগারি গিরি করলে পেট চলবে না, বলি তো, আমরা বলি না, বলি তো, এত পরহেজগারি করলে পেট চলবে না, ভালো মানুষের ভাত নাই, আছে না? কেন রে ভাই, ভালো মানুষের ভাত নাই, ভালো মানুষের পেট কি চলে না? চলে তো, চলে। নাকি কারো পেট খুলে অন্যের কাছে বর্গা দিয়ে এসেছে? তো ভালো মানুষেরও পেট চলে, খারাপ মানুষেরও পেট চলে। খারাপ মানুষের পেট চলে হারাম দিয়ে, আর ভালো মানুষের পেট চলে হালাল দিয়ে। আর হালাল দিয়ে যদি আপনার পেট চলে, তাহলে অল্প ইবাদত করলেও সেটা জান্নাতে যাওয়ার যোগ্য। হারাম ভক্ষণ করে পাহাড় পরিমাণে ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে কোনো ভ্যালু নেই, আপনার কোনো টাইম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? এ সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস অসহায় ব্যক্তি কে? সাহাবীরা বললেন যে, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ ইয়া রাসূলুল্লাহ, যার কোনো টাকা পয়সা আসবাবপত্র নাই, সে ব্যক্তি তো অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরকম অসহায় না, বরং কিয়ামতের দিন অসহায় ব্যক্তি কারা? এমন অসহায় ব্যক্তি যে তিহামাতে বিয়াবা, সাদা তিহামা পর্বতের সমপরিমাণ সওয়াব নিয়ে আসবে, বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা সব ইবাদত নিয়ে আসবে কিয়ামতের দিন, ইবাদতের পাহাড়। কিন্তু এক ব্যক্তি এসে বলবে, কদ শাতামানি হাযা, এই ইবাদত গুজারি লোকটা আমাকে বিনা কারণে গালি দিয়েছে। আল্লাহ তাআলা বিচার করে সওয়াব থেকে কেটে তাকে দিয়ে দিবেন। আরেক ব্যক্তি এসে বলবে, কদ যালামানি হাযা, লোকটা আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ এর সওয়াব থেকে কেটে তাকেও দিয়ে দিবেন। আরেক ব্যক্তি এসে বলবে, কদ যারাবানি হাযা, এই লোকটা আমাকে বিনা কারণে মেরেছে, আল্লাহ সেখান থেকে সওয়াব কেটে দেবেন। এরকম মামলা আসতে 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 তার সওয়াব শেষ হয়ে যাবে। আরো যখন মামলা আসবে, এই মামলা যারা করছেন তাদের পাপগুলোকে একত্র করে এই আমলদার ব্যক্তির উপরে দিয়ে দিবেন, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করবেন। পাহাড় পরিমাণ ইবাদত করেও জাহান্নামে যেতে হবে যদি আমার আপনার পেটটা হালাল ভক্ষণ না করতে পারে, জবানটাকে যদি আমরা হালাল দিয়ে ওকে ব্যবহার না করতে পারি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহ আমাকে হালাল দিয়ে খাওয়াবেন। ব্যবসা করেন, অল্প ব্যবসা করুন, এতেই বারাকা থাকবে। হারাম উপায়ে কোটি কোটি টাকা রোজগার করবেন, কোনো বারাকা থাকবে না। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমি হাদিস বর্ণনা করবার, হাদিস সংগ্রহ করবার জন্য বেরিয়ে পড়েছি। সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ করা আছে, হাদিস সংগ্রহ করবার জন্য বেরিয়ে পড়েছি। তো আমার যে খাবারের পুটলাটা ছিল, সে পুটলাটা ভুল করে ফেলে গেছি। তো আমার কাছে কোনো খাবারের পুটলা নেই, কোনো খাবারই নেই আমার কাছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এভাবে 3 দিন চলে গেল। ক্ষুধার যন্ত্রণাটা এতটাই বেড়ে গেল যে তিনি বলছেন যে আমি লাআকালতুল হাশিশা মুনযু 3 আইয়াম, 3 দিন যাবত আমি হাশিশ নামক ঘাস খেয়েছিলাম। মানুষ হয়ে ঘাস খায়, আমরা দুর্বা ঘাস আছে না, এরকম হাশিশ নামক ঘাস খেয়ে আমি 3 দিন ছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে 3 দিন পর একজন ব্যক্তি দিনারের একটা পুটলা নিয়ে এসে আমাকে বললেন, আনফিক আলা নাফসিকা ইয়া মুহাম্মদ ইবনে ইসমাঈল, হে মুহাম্মদ বিন ইসমাঈল, এই পুটলাটা তোমার নিজের জন্য খরচ করো। এই বলেই লোকটা চলে গেল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি 3 দিনে কোনো ব্যক্তিকে কখনো বলি নাই
যে আমার কাছে খাবার নাই। আল্লাহর কসম, কোনো দিন কাউকে আমি বলি নাই, কাউকে না বলেও তিনি দিনারের পুটলা পেলেন, পাঠালেন কিরে ভাই? কারণ কি জানেন? তার আস্থা আছে, তাওয়াক্কুল আছে যে আল্লাহ তাআলা রিজিক দেন। আল্লাহ কাউকে দেন, কাউকে দেন না, কিন্তু আমাদের সে আস্থাটুকু নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার ব্যক্তির 3 নম্বর বৈশিষ্ট্য হলো রবের প্রতি ভরসা রাখে, আস্থা রাখে। হারামের সংমিশ্রণ ছাড়াই আল্লাহ চালাইতে পারেন, খাওয়াইতে পারেন, পড়াইতে পারেন। সাহাবায়ে কিরামগণদেরকে যেমন খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তেমনি আমাদেরকেও পারেন। তা আমার কেন ভাই মাপে কম দিতে হবে? আমার কেন ভাই মরিচের গুঁড়ার ভিতরে ইটের গুঁড়া দিতে হবে? আমার কেন হলুদের গুঁড়ার ভিতরে মুরগির বিষটা দিতে হবে, দিয়ে কালার করে চকচকা করে বাজারে বিক্রি করতে হবে? এর অর্থ আল্লাহ তাআলার প্রতি ভরসা নাই, আল্লাহ দেবেন না, নিজে রোজগার করে খাবো। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সালাত কায়েম করে। সালাত কায়েম করা কাকে বলে? আমরা কেউ কেউ বলি যে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করাকে কায়েম বলে, নইলে সালাত কায়েম নেই। কিন্তু কায়েম করার অর্থ হলো শরীয়তের হুকুম আহকাম মেনে সালাত আদায় করা, এটাকে বলা হয় সালাত কায়েম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছেন, তিনি তার জানা মতো সালাত আদায় করলেন, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকাস সালামু ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ফেরত যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। লোকটা আবার যে সালাত আদায় করলেন, আবার এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ক্বালা রাসূলুল্লাহ আলাইকাস সালামু ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফেরত যাও, সালাত আদায় করো। আবার সালাত আদায় করলো তিনি, আবার এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকাস সালামু ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার সালাত আদায় করো, তুমি সালাত তো আদায় করো নাই। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সালাত আদায় করব একটু শিখিয়ে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাআসবিগিল উযুআ, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন ওযুকে পরিপূর্ণ করো, স্বয়ং সম্পূর্ণরূপে ওযু করো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়াও, তারপর বুকে হাত বেঁধে সূরা ফাতিহার সাথে আরো সূরা পড়ো, যতটুকু পারো ততটুকু পড়ো। তারপর তিনি বলেন, রুকু করো, সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রুকুআন, রুকু করো, পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ রুকু করো, এমন ভাবে রুকু করো যাতে তোমার পিঠটা সোজা হয়ে যায়, বিভিন্ন বর্ণনা থেকে যেটা পাওয়া যায়। তো রুকু পরিপূর্ণ করার পর রুকুর তাসবিহ আছে, অনেকগুলো তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াগুলো পড়তেন রুকু থেকে। এরপরে সুম্মা রফা হাত্তা তাতমাইন্না কায়িমান, রুকু থেকে দাঁড়াও, স্বয়ং সম্পূর্ণ রূপে দাঁড়াও। এরপরে সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদায় যাও, পরিপূর্ণ রূপে সিজদা করো, সিজদা থেকে আবার উঠে বসো, যাতে তোমার হাড়ের জয়েন্ট সব জায়গাতে বসে যায়, সুন্দর রূপে বসো, সেখানে দোয়া পড়ে আবার সিজদা যেতে বললেন, আবার সেই সিজদা থেকে ওঠো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার সমস্ত সালাতগুলো আদায় করো। আমরা রমজান মাসে কম্পিউটারের সালাতও দিয়েছি, আধা ঘন্টায় 32 রাকাত সালাত শেষ করতে দিয়েছি। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকান, পরিপূর্ণ রূপে রুকু করো। আজকের মেডিকেল সায়েন্স বলছে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ রূপে রুকু করে, শরীয়ত মেনে, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মেনে, তাহলে মাথা থেকে তার 2 পা পর্যন্ত মেরুদণ্ডের মাঝ দিয়ে যে 33টি কোষেরুকা প্রবাহমান রয়েছে, এই 33টি কোষেরুকা একসঙ্গে প্রভাবিত হয়। ফলে নিয়মিত রুকু করলে একজন ব্যক্তির মাজা ব্যথা, বুক ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথাগুলো একটা সময় যে নিরাময় হয়ে যেতে পারে। সিজদা করলেন, সেই রকম পুরো সালাতেরই একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ আধুনিক বিজ্ঞানে এটা করা হয়েছে। সিজদা করতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, পরিপূর্ণ রূপে সিজদা করো।
এমনভাবে সিজদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন মনে হয় তার পেটের নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারত, তাই না? যাতায়াত করতে পারত। এভাবে সিজদা দিলে তারা বলছেন যে কোনো ব্যক্তি ইসলাম মেনে যদি সিজদা দেয় তাহলে সিজদা দিলে তার তলপেটে চাপ পড়ে, তলপেট তার ডায়াফ্রামকে চাপ দেয়, ডায়াফ্রাম আবার ফুসফুসকে চাপ দেয়। আমরা স্বাভাবিকভাবে যে শ্বাস প্রশ্বাসটা গ্রহণ করি এটি 3 ভাগের 2 ভাগ বেরিয়ে যায় এবং এই 3 ভাগের 2 ভাগ অক্সিজেন নতুন করে গ্রহণ করতে পারি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কার্বন ডাই অক্সাইড সেটা ফুসফুসের তলদেশে থেকে যায়। সিজদা করলে যখন ডায়াফ্রামে চাপ পড়ে, ডায়াফ্রাম তলপেটকে চাপ দেয়, তলপেট আবার ফুসফুসকে চাপ দেয়, ফুসফুস তার নিচের অংশের যে কার্বন ডাই অক্সাইড 1/3 আছে সেটা বের করে দেয়। ফলে সিজদার কারণে 1/3 বেশি পরিমাণের অক্সিজেন মানুষ গ্রহণ করতে পারে, ফুসফুসের প্রদা আরো অনেকগুলো রোগ থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে সালাত কায়েম বলতে শরীয়তের হুকুম আহকাম মেনে সালাত আদায় করা। ব্যক্তি যদি সালাত শরীয়তের হুকুম আহকাম মেনে সালাত আদায় করে তাহলে ব্যক্তি নিজের ভিতরে সালাত কায়েম করেছে। ব্যক্তি যদি পরিবারের সকলকেই সুন্নাহ মেনে শরীয়ত মেনে সালাত আদায় করাইতে পারে তাহলে তিনি পারিবারিকভাবে সালাত কায়েম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াউন নাসি সারাকা, সবথেকে নিকৃষ্ট চোর হইল আল্লাযী ইয়াসরিকুস সালাহ, যে সালাত চুরি করে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সালাত কেউ চুরি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সালাত আদায় করে রুকু সিজদা ঠিকঠাক করে না এ ব্যক্তি সালাত চোর। তাইলে ইমানদার ব্যক্তির 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, শরীয়ত মেনে সালাত আদায় করে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত যা কিছু দিয়েছি এটার থেকে তারা খরচ করে, এটার থেকে তারা ব্যয় করে। অর্থ আল্লাহ দেন পরীক্ষা করবার জন্য দেন, যে অর্থের ভিতরে থেকে আপনি আল্লাহ তাআলাকে কতটুকু স্মরণ করতে পারেন। আল্লাহ যাকাত ফরজ করছেন না? করছেন তো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা যাকাত দেয়। আমাদের তো যাকাত দেওয়ার অভ্যাস নাই, কোটিপতি আছি, কোটি টাকার মালিক আছি, কিন্তু অর্থের যাকাত দেওয়ার অভ্যাস নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির স্বর্ণরূপা আছে, শুধু স্বর্ণরূপা হয়তো বলবেন যে আমার অত সোনাদানা নাই, স্বর্ণরূপা হলো অর্থের মূল ভিত্তি। বৈশ্বিক অর্থের একটা সময়ের মূল ভিত্তি ছিল স্বর্ণ। এইটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1944 সালের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তড়িঘড়ি করে এই স্বর্ণের পরিবর্তে ডলার চালু করা হয়। উদ্দেশ্যটা ছিল হইল ইহুদিদের জন্য একটা অর্থের ভিত্তি দাঁড় করানো, যাতে ইহুদিরা অপরাজয় থাকতে পারে। আমেরিকার একটা চাল ছিল যাতে ইহুদিদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা যায়, এজন্য তাদের একটা অর্থনীতির ভিত্তি দাঁড় করানোর জন্য ডলার চালু করেছিল। যে জন্য আমাদের সমস্যাগুলো দেখছেন, ওখানে ডলারের দাম বাড়ে, এখানে আমাদের অবস্থা খারাপ হয়। তো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা যাকাত প্রদান করে। তাহলে যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার স্বর্ণ এবং রূপা আছে, বলতে কি স্বর্ণ এবং রূপার নেশাবের যাকাতের অর্থ আছে। আমার আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ব্যবসা বাণিজ্য করি, তাহলে ব্যবসা বাণিজ্যের আমার সবকিছু মিলিয়ে যদি 1 বছর অতিক্রান্ত হওয়ার পর যদি আমার টাকা পয়সা এমন পর্যায়ে পৌঁছে 7.5 ভরি সোনার যে দাম, আমার ব্যবসায়িক সম্পত্তির সেই দাম বা তার বেশি, এরকম যদি হয় তাহলে প্রতি বছর শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা করে কি দিতে হবে? যাকাত দিতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের স্বর্ণরূপা আছে কিন্তু যাকাত দিল না, কিয়ামতের দিন আল্লাহ স্বর্ণরূপাকে লোহার পাত বানাবেন। রেলগাড়ি চলে না, রেলগাড়ি পাতের উপর দিয়ে চলে না, লোহার পাত তৈরি করবেন, এটাকে জাহান্নামের ভিতর দিয়ে উত্তপ্ত করবেন। তারপর যিনি যাকাত দেন নাই তার পিঠে, পেটে, পাঁজরে, কপালে সেকা দিতে থাকবেন। এই সেকাটা দিতে থাকবেন, লোহা যখন ঠান্ডা হয়ে যাবে আবার উত্তপ্ত করা হবে, আবার উত্তপ্ত করে তাকে শাস্তি দেওয়া হবে। মৃত্যুর পর থেকে এই শাস্তিটা চলমান থাকবে পুনরুত্থান পর্যন্ত, হাসর পর্যন্ত, বারজাকি জগতে এই শাস্তিটা তার জন্য চলমান থাকবে।
যার স্বর্ণরূপা আছে জাকাত দেয় না, স্বর্ণরূপার নিসাব পরিমাণ অর্থ আছে জাকাত দেয় না, আমরা জাকাত দিই না। আবার অনেকগুলা মডারেট পন্থী মুফতি আছে বলে আমরা এখন তো ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, অনেক কিছু দিতে হয়, জাকাত কাজে আবশ্যক কোনো বিষয় না। ভাই এরকম তো বললে হয় না, কারণ ভ্যাট ট্যাক্স এটা লাঞ্ছনা, ভ্যাট ট্যাক্স এটা লাঞ্ছনা। আমাদের দেখেন নিসাব পরিমাণ অর্থ হবে, এটার অর্থ হলো 7.5 ভরি সমান এর মূল্য যেটা আছে। যদি 2 লক্ষ টাকা ভরি স্বর্ণ হয় তাহলে 14 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা হলে তার উপর জাকাত দেওয়া উচিত। সেই জাকাতটা কতটুকু ওয়াজিব? 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, আবার প্রতি বছরে একবার। আমরা জাকাত দিই না, এর জন্য লাঞ্ছনা মাথার উপরে চেপে বসেছে। আপনি 100 টাকা যদি ফ্লাক্সি লোড দেন, 100 টাকা যদি ফ্লাক্সি লোড দেন তাহলে 22 টাকা ট্যাক্স কাটে। এর অর্থ আপনার 22 টাকা গচ্চা। সারা বছর যে সোয়াবিন তেল খান না, এই সোয়াবিন তেলের যতটুকু ভ্যাট বসানো আছে, ট্যাক্স বসানো আছে, এটা আপনার জাকাতের কমপক্ষে 10 গুণ বেশি। আপনি হাফ লিটার কিনলেও ট্যাক্স, হাফ লিটার পানি কিনবেন সেখানেও ট্যাক্স, মোবাইল চার্জ দেন না সেখানেও ট্যাক্স। বিদ্যুতের মিটার আছে না, কিনে নেন বিদ্যুতের মিটার, কিন্তু প্রতি মাস আপনাকে ভাড়া দিতে হয়। কেন? ওটা তো ভাড়া নেই, নাই কিনে দিয়েছি আমি, দিতে হয়, দিচ্ছেন আপনি, ভ্যাটও দিচ্ছেন, যতবার ভরছেন ততবার আপনি ভ্যাট দিচ্ছেন। কখনো কি বলছি যে আমরা এত ভ্যাট দেবো কেন? কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন 1 বছর না হলে তোর জাকাত ফরজ না। 7.5 ভরি স্বর্ণের সমমূল্যের অর্থ না হলে তোর উপর জাকাত ওয়াজিব না। 200টা ছাগল না হলে তোর উপর জাকাত ওয়াজিব না। 30টা গরু না হলে তোর উপর জাকাত ওয়াজিব না। 5টি উট না হলে তোর উপর উটের জাকাত ওয়াজিব না। এত অর্থ হওয়ার পরে যখন আল্লাহ বলছেন 40 টাকায় মাত্র 1 টাকা, আমরা সেটাই দিতেই এটা কি দেওয়া যায়? এটা দেওয়া যায় না তো। তাহলে জাহান্নামের রাস্তা তো উন্মুক্ত হবে রে ভাই। আমি রাযাকনাহুম ইউনফিকুন, রিজিকটা দিয়েছে কি? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন হালাল করে খান। জাকাতটা কিন্তু আল্লাহ খান কি? খান না তো। কারণ আপনার জাকাত আদায় হবে, আপনার প্রতিবেশী দরিদ্র মিসকিন যারা আছে তাদের মাঝে বন্টিতে হবে। এরপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা বৈশ্বিকভাবে কোথায় মুসলিমরা দুর্বল রয়েছে তাদের জন্য প্রেরণ করা যাইতে পারে। কিন্তু আপনি জাকাত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন দুনিয়াতে জাকাত বন্ধ হয়ে যায়, ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টির ফোঁটা বন্ধ হয়ে যাবে। সময়ে বৃষ্টি পান না। আমরা কি সময়ে বৃষ্টি পাই? যখন দেখবেন যে রমরা একদম ধান পেকে কাটার সময়, মৌসুমি মানে কৃষকের মুখে যখন হাসি ফোটার সময়, সেই সময় দেখবেন বৃষ্টি হয়ে বন্যা হয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন আপনার পানির প্রয়োজন, সেই সময় এতটাই খরা হচ্ছে যে আপনার ফসলাদি পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। কারণটা কি ভাই? জাকাত দেই না আমরা। আল্লাহ অনুভব করাইতে চান, বুঝাইতে চান। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো 5টা। যখন আল্লাহর জিকির হয় তখন অন্তর ভীত সন্ত্রস্ত হয়, ফলে তারা পাপ ছেড়ে দেয়। আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলার উপরে তারা ভরসা করে, সালাত কায়েম করে, আর তারা যাকাত প্রদান করে। আল্লাহ তাআলা বলছেন তারাই তো উপযুক্ত মুমিন, তারা পরীক্ষিত মুমিন। তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের জন্য রয়েছে সম্মান, ক্ষমা, জান্নাত, সব কিছু আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন।